হ্যালো, তোমরা আসো, যাও। হ্যালো, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। এই তো তোমাদের না বলছি ক্লাস, তোমাদের ক্লাস শেষ হয়েছে কটায়? এই আগের ক্লাস কটায় শেষ হয়েছে? স্যার কিছুক্ষণ আগে শেষ হয়েছে স্যার। আচ্ছা ঠিক আছে, 2:15-তে শুরু করবো, কেমন? ওকে স্যার। ওই আগের মতোই খাই আসো, তাড়াতাড়ি খাও। 2:15-ই শুরু করবো এক্স্যাক্টলি। ক্লাস শুরু করার কথা হলো 1:50 না, তো তোমাদেরকে আমি 25 মিনিট টাইম দিছি। 1:50 ক্লাস শেষ। আমার তো ক্লাস শুরু হওয়ার কথা 1:50-এ, সেখানে আমি তোমাদেরকে দিছি কটা? 2:15। তারপর তোমরা হাজির থাকো না বা আমারও ফোন করো না। 1:50-এ ক্লাস হওয়ার কথা। আসো, খায় তাড়াতাড়ি আসো, কেমন? জি স্যার। ওরা বেশি না, মাত্র 11 জন। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম স্যার, শোনা যাচ্ছে? তোমার নাম কি? স্যার মনসুর। এই মনসুর, এটা লেখো। আজকের তারিখ দাও, তারিখ দেওয়া, তারপরে এগুলা খাতায় লেখো। 5 তারিখ 20 নম্বর লেকচার, খাতায় লেখো। আর তোমরা ওই যে অটো নিচ্ছিলা, সেই ক্লাস নিতে হলে তোমাদের শুক্র শনি রবি এই 3 দিন আছে। এই 3 দিনে যে কোনো একদিন নিতে পারবা, এরপর আর পারবা না নিতে। সেকশন সি আর এ, সি এর হয়ে গেছে, এ আজকে নেবে। তোমাদের টাইম থেকে শুক্রবার 3:30টায়, শুক্রবার নয় শনিবার নয় রোববার 3:30, এর আগে হবে না। এটা লেখছো মনসুর? জি স্যার, লেখা হয়েছে স্যার। হ্যাঁ, কি লেখছো? রাইট মোড। জি স্যার, তারপরে রাইট কি মোড লেখছো? মাস্টার সেন্স ডাটা টু স্লেভ। গুড। মাস্টার সেন্ড ডাটা টু স্লেভ। স্লেভের অ্যাড্রেস কয় বিট? 7 বিট না? জি স্যার। এবং এটাকে আমরা বলবো এখন 7 বিট অ্যাড্রেস ট্যাগ বলবো। এটা ট্যাগ শব্দ লাগাইছে কেন জানো? এই দেখো, পুরো নিচেরটা আবার 3 শব্দ। 8 বিট, দেখো তার অ্যাড্রেস হলো 7 বিট ট্যাগ। তারপরে এটার আমরা কয় বিট বানাই? 8 বিট বানাই। কিভাবে? রাইট মোডের বেলায় লাস্টে কি দেই? একটা শূন্য দেই। খেয়াল করছো? জি স্যার। তাহলে 8 বিট, তাহলে 7 বিট অ্যাড্রেস ট্যাগ হলে এইটা 7 বিট। এইভাবে লেখা যায় হ্যাক্সে। যেমন সেখান থেকে আমরা 8 বিট অ্যাড্রেস বানাই কিভাবে? রাইট মোডে কি হবে? 0 হবে না? তাহলে এই ডান দিকে আমরা 0 বসাই, এটা গত ক্লাসে পড়ছি। তারপর স্লেভ কি করে? ডাটা, রিসিভ ডাটা, তারপরে সেটা কোথায় শো করবে? সিরিয়াল মনিটরে। আচ্ছা গুড। তাহলে তোমার খাতা এখন এইটুকু লেখো, 6:12 দিয়ে এইটুকু লেখো, 6:12 দিয়া এইটুকু লেখো। মাস্টার রাইটস 1 বাইট ডাটা টু স্লেভ, এইটুকু খাতায় লেখো। 1 বাইট ডাটা পাঠাবে। ডাটাটা কত? 1 বাইট স্যার। ডাটার ভ্যালু কত? 0x32। কত? 0x32 স্যার। তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যালো 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 হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ?
এই স্ক্রিনশট দিয়ে কিছু পড়া বেড়া খুদাই বই রইছি। তোমরা শুনতে পাচ্ছো? হ্যালো জি 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 হ্যালো স্যার শোনা যায় স্যার শোনা যায়। শুনতে পারলে? পুটকিটা শোনা যায়। এই বড় সারাই শুরু। স্ক্রিনশট দিয়ে কিছু পড়া। তোমরা কি আর করছো? স্ক্রিনশট দিয়ে কিছু পড়া। স্ক্রিন শেয়ার দিয়ে কিছু পড়া। সিয়ার সিয়ার কে তোমাদের? স্যার সিয়ার ভাত খায় স্যার। আপদ দেব বেয়াদব ছেলে, এত কথা বলো কেন তুমি? আব্দুল্লাহ মামুন, তোমার 70 মার্কস মাইনাস। ভাই আমি নিচে স্ক্রল করে স্যারে তুমি ইয়ার করো, স্ক্রিন শেয়ার অন করো, স্ক্রিন শেয়ার অন করে দেখাও। স্যার মাইক্রোফোন মুখের কাছে নেন, কথা বোঝা যায় না স্যার। আরে মাইক্রোফোন তোমার মাইক্রোফোন মুখের কাছে নিমু না, কি করবি বল? স্যার মুখে ঢুকায় ফেলেন স্যার। স্যার আসছে। এখন শোনা যায় না স্যার, শোনা যায় না স্যার। স্যার শোনা যাচ্ছে স্যার। স্যার আসছে। এই শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে স্যার। জি স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যালো জি স্যার। আরে ভাই বারবার তো নেট কাইটা যায় আমার। স্যার শোনা যাচ্ছে স্যার, এখন শোনা যাচ্ছে। আরে ভাই তো কতক্ষণ পর পরে আমার নেট কাইটা যায়। স্যার আনস্টেবল মনে হয় আপনার ইন্টারনেট স্যার। আচ্ছা তাহলে এখন দেখো, মাস্টার রাইটস 1 বাইট ডাটা টু স্লেভ, দেখা যায় শিটটা? জি স্যার দেখা যাচ্ছে। কত বাইট ডাটা কত পাঠাবে? 1 বাইট স্যার। কত ভ্যালু কত? স্যার 0x32। 0x কি নাম্বারের অংশ? না স্যার। তাহলে এটা বললা কেন? এটা তো মনে মনে রাখবা। না নাম্বারটা কত? 32 না 32 স্যার না 3R2 3 and 2 বলা দরকার নাই, 32 এতে গেলে 32 হইলে সুবিধা। 32 তো হলে ডেসিমাল। আমরা যখন 32 বলি তখন তো ডেসিমাল, কিন্তু নাম্বারটা তো ডেসিমাল নয়, এটা হেক্সাডেসিমাল। কাজে 32 বেলা হইলে সুন্দর। তাহলে ডাটা পাঠানোর জন্য কমান্ড কি? কমান্ডের নাম কি বলো? কি কমান্ড বলো? wire.begin transmission। এটা খাতায় লেখো, wire.begin transmission।
The master execute the following code to write or send 1 byte data, for example 1 byte data say 32 to slave on nano. Command কি বলো কি? হ্যালো 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 শুনতে পাচ্ছ? জি স্যার শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে, বলো তাহলে কমান্ডার নাম কি? স্যার wire dot begin transmission। গুড। ভিতরে কি থাকবে? স্লেভ অ্যাড্রেস জি স্যার। নাকি? জি স্যার। অ্যাড্রেস কি? অ্যাড্রেস ট্যাগ না অ্যাড্রেস বাইট? স্যার বাইট। বাইট না, এখানে কি বললে আসলাম? এখানে 7 বিট ও অ্যাড্রেস। স্যার ট্যাগ। ট্যাগ ট্যাগ যখন বলি তখন 7 বিট, আর যখন বাইট বলি তখন অ্যাড্রেস বাইট বললে কয় বিট? 8 বিট। তখন লাস্টে কি যোগ হয়? 0 না 1? 0 স্যার। 0 মনে থাকে যেন, এটা রাইট মোড। তাহলে এই যে ইনস্ট্রাকশন যখন এটা এক্সিকিউট করবা তখনই মনে হবে কি রিড মোড না রাইট মোড? হ্যালো, এটা কি রিড মোড না রাইট মোড? রাইট মোড। রাইট মোড, গুড। এরপরে ডাটা লেখার জন্য কমান্ডার নাম কি? wire wire dot write। তারপরে ডাটা, তারপরে wire end transmission। কটা কমান্ড? 3টা স্যার। 3টা। তাহলে প্রথম যখন অ্যাড্রেস তুমি লেখছো 7 বিট অ্যাড্রেস, যখন পাঠায় তখন সে কি পাঠায়? তখন সে পাঠায় কয় বিট? 8 বিট অ্যাড্রেস 8 পাঠায়। বিট কেমন? স্যার। জি স্যার। তুমি কারণ আইটিসি বাস হইল বাইট ওরিয়েন্টেড সিস্টেম, যখন সে পাঠায় তখন সে 8 বিট পাঠায়। তুমি লেখছো এখানে 7 বিট, কিন্তু সে পাঠায় কয় বিট? 8 বিট। সাথে সামনে একটা শূন্য বসায় দেয়। অলরাইট, তাহলে যখন অ্যাড্রেস বাইট যখন গেল তখন স্লেভ যখন অ্যাড্রেস পাবে তখন সে কি পাঠাবে? অ্যাকনলেজমেন্ট পাঠাবে না? জি জি স্যার। তাই অ্যাকনলেজমেন্ট 0 পাঠাবে। তারপরে যখন মাস্টার আবার ডাটা পাঠাবে তারপর সে আবার কি পাঠাবে? অ্যাকনলেজমেন্ট পাঠাবে। তো কটা অ্যাকনলেজমেন্ট পাঠাবে স্লেভে? 2টা। এই 2টা যদি 0 হয় তাহলে বাস স্ট্যাটাস কি হবে? 0 না 1? 1। গত ক্লাসে না পড়াইছি বাস স্ট্যাটাস? এর পড়াই নাই গত ক্লাসে, এইটা পড়াই নাই। এই যে বাস স্ট্যাটাস 0 মানে কি? স্লেভ ইজ প্রেজেন্ট অন দা আইটিসি বাস। তো ভুলে গেলে কেমন হবে? ভুলে গেলে তো হবে না, তোমাকে তো লেকচার শুনতে আসছো, তো আগের লেকচার তো দেখে আসতে হবে। এটা 1 হবে, এইটা 0, এইটা 0, তো এটা 0 হবে না? জি স্যার। জি স্যার। 0 স্যার। তুমি কি বললা? তুমি ইলেকট্রনিক জিনিস, এইটাও অ্যাকনলেজমেন্ট পাইছে, এইটাও অ্যাকনলেজমেন্ট পাইছে। যদি অ্যাকনলেজমেন্ট না, এটা যদি অ্যাড্রেস যদি না মিলে তো কি 0 না 1 পাঠাবে? না মিললে স্যার 1 পাঠাবে। তো 1 আর 0 কি হবে? 1 আর 0 দুটোই কি 0 হইছে? না স্যার। তাহলে এইটাও 0 হইতে হবে, এইটাও 0 হইতে হবে। যদি দুটোটা 0 হয় তাহলে এটা কি হবে? 0 হবে স্যার। এই দুটাই কি অর করবে না এক্সক্লুসিভ অর করবে? অর করবে স্যার। অর কেন হবে? এন্ড হবে তো। এইটা 0 1 করবে, এটা এন্ড হবে না, দুটোটা 1 হইতে 0 হইতে হবে। এই জন্য অ্যাকনলেজমেন্ট 1, লজিক্যাল এন্ড কি অ্যাকনলেজমেন্ট 2, তাহলে কি হবে? বাস স্ট্যাটাস কি হবে? এই দুইটা এন্ড হবে। জি স্যার।
তাহলে কটা অ্যাকনোলেজমেন্ট আসবে? অ্যাকনোলেজমেন্ট 1, অ্যাকনোলেজমেন্ট 2, এই দুটো আসবে না? কে পাঠাবে? স্লেভে পাঠাবে না? জি স্যার, স্লেভ জি স্যার। কার কাছে? মাস্টারের কাছে। মাস্টারের কাছে পাঠাবে। এবং এই দুইটা যদি জিরো হয় তাহলে বাস স্ট্যাটাস কি হবে? 0 হবে স্যার। এবং লাস্টেটা কি কমান্ড? স্টপ কমান্ড না? জি স্যার। স্টপ কমান্ড হয়ে গেল। গুড। এখন মাস্টার স্লেভের কাছে ডাটা পাঠায় দিল। পাঠায় দেওয়ার পরে স্লেভ কি হবে? ইন্টারাপ্টেড হবে, তাই না? জি স্যার। ইন্টারাপ্টেড হয়ে তারপরে সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে। গত ক্লাসে বুঝাইছিলাম ইন্টারাপ্ট সার্ভিস রুটিন কি? না স্যার, এটা বোঝানো হয়নি। আচ্ছা, মনে করো তুমি গান শুনতেছো, আমি তোমাকে গিয়া ডাক দিলাম, তুমি ইন্টারাপ্ট হইলে না? জি জি স্যার। স্যার। তো তুমি কি চেয়ারে বসে থাকবা না আমার কাছে আসবা? স্যার আপনার কাছে স্যার আসবো। আপনার কাছে আসবো। আমার কাছে আইসা তুমি একটু কথা বলবা না? জি স্যার। জি স্যার। এই ছোট্ট অনুষ্ঠানটার নাম হলো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। তারপরে তুমি আমার সাথে কথা শেষ করে আবার গান শুনতে চলে যাবে, ঠিক কি না? জি স্যার। জি জি স্যার, স্যার। ঠিক। তদ্রুপ অ্যাড্রেস যখন যায় সেলেবের কাছে, সেলেব হঠাৎ করে কিছু গেল, তো সে চুপচাপ ছিল, এখন হঠাৎ তার কাছে গিয়ে একটা অ্যাড্রেস গেছে, সে ইন্টারাপ্ট হবে না? জি স্যার, হবে স্যার। জি স্যার। তখন সে কোথায় যাবে? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। রুটিনে যাবে। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে। সংক্ষেপে কি বলে? এই যে when the above data byte কত? 32 32 স্যার। 32 recess to slave, the slave is কি? ইন্টারাপ্টেড। and goes to কি? ISR আর রুটিন। ISR এটা গত ক্লাসে পড়াইছি তো তোমাদেরকে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, এই যে পড়াইছি তো, ভুলে গেলে কেমন হবে? মানে স্যার এক্সাম্পলটা দেয়া হয় নাই স্যার। এই যে আছে তো এখানে, ইন্টার দেখি, থাকার তো কথা। এই যে এখানে when the above address byte arrives to slave, the slave is interrupted and goes to কি? ইন্টারাপ্ট সার্ভিস রুটিন। এটা তো বাবা পড়াইছি তোমাদের গত ক্লাসে। হয়তো এই উদাহরণটা দেই নাই যে তুমি গান শুনতেছো, আমি বললাম, ডাক দিলাম, তো তুমি ইন্টারাপ্ট হইলা, ঠিক কি না? ঠিক জি স্যার। স্যার, ঠিক স্যার। তাইলে কি হলো? যখনই আমার এই 32 গেল, অ্যাড্রেস গেল, এটা গেল, ইন্টারাপ্ট হয়। ইন্টারাপ্ট হয়ে যখন দেখে যে এটা অ্যাড্রেস তার, এটা নিজের অ্যাড্রেস, তখন সে অ্যাকনোলেজমেন্ট পাঠায়, তাই না মাস্টারের কাছে? জি স্যার। তারপরে মাস্টার কত পাঠায়? 32 পাঠায় না? 32 স্যার, 32। জি স্যার। 32 পাঠালে আবার তো ইন্টারাপ্টেড হয় মাইক্রো কন্ট্রোলার, স্লেভ হয় না ইন্টারাপ্ট? আবার জি স্যার। ইন্টারাপ্ট আবার হইয়া আবার কি পাঠায়? অ্যাকনোলেজমেন্ট পাঠায়, তাই না? জি স্যার। মাস্টার আর কোনো ডাটা পাঠাবে না স্যার। না, কারণ এখানে বলছে 1 বাই, তাহলে সে না পাঠায় কি পাঠাবে? কোন কমান্ড? এন্ড কমান্ড পাঠাবে স্যার। স্টপ কমান্ড। স্টপ কমান্ড যখন পাঠায় তারপরে এই স্লেভ এই রুটিনে চলে যায়। নাম কি বলো? রিসিভ ইভেন্ট। রিসিভ ইভেন্ট। হ্যাঁ, রাইট, রিসিভ ইভেন্টে চলে যায়। এখানে লেখা আছে the slave sends acknowledgement signal to the master and then master issues the key command. স্টপ কমান্ড স্যার। As there are no more data bytes to send. আর কোন ডাটা আছে? নো স্যার। The slave receives the stop command and then goes to the following known routine where it reads the data byte from I2C buffer and puts into the key, into a ভেরিয়েবল স্যার, ভেরিয়েবল। This data byte from its I2C buffer and puts into a variable. এই হলো সিকোয়েন্সটা, আর কিছুই না। তার নাম কি? এই রুটিনের নাম কি? রিসিভ ইভেন্ট। এবং আর্গুমেন্ট কি? হাউ মেনি। এই হাউ মেনি সমান কত? 1 और সামনে কি লেখা? নাম্বার অফ বাইটস। ডেটা বাইটস। তারপরে রিসিভ ফ্রম মাস্টার স্যার।
এক্সক্লুডিং কোনটা? অ্যাড্রেস বাইট। অ্যাড্রেস বাইট স্যার, অ্যাড্রেস বাই। এখন মাস্টার যদি 3টা ডাটা পাঠায় তাই হাউ মেনি ভ্যালু কত পাইবা? 3. 3 স্যার, 3। Good. তাহলে এখন দেখো, তাহলে এই নতুন কমান্ড, তাহলে বাফার থেকে ডাটা রিড করার কমান্ড কি? where dot read রিড করে কোথায় রাখবে? ভেরিয়েবল X sir. x এর মান মধ্যে। কত হবে? 32 হবে না? 3 sir. 32 স্যার, 32 জি স্যার, করলে কত 32 পাইবা? 32 পাবো স্যার। দেখো এখানে দেখো বোঝার কিছু আছে কিনা। তোমার এই চ্যাপ্টার 6 থেকে 3টা কোশ্চেন থাকবে কুইজে, আবার ফাইনালে একটা প্রশ্ন থাকবে 5 নম্বর। ফাইনালে একটা প্রশ্ন থাকবে কয় নম্বর? 5 number. 5 নাম্বার স্যার। যদি বুঝো তাহলে পারবা লিখতে, এত কিছু মুখস্থ করা রাখার দরকার নাই তোমার, আর তুমি মুখস্থ করে রাখতেও পারবা না। স্বীকার করো? জি স্যার, স্বীকার করি জি স্যার। স্যার, কাজী জি তুমি স্যার। এই লেকচার শুনে শুনে এই আমার সাথে আলোচনা করে যতটুকু তোমার মনে থাকে, তারপর যেহেতু অনলাইনে পরীক্ষা, তারপর খাতা বই দেখে সুন্দর করে অল্প করে লেখা দিবা, A+ পেয়ে যাইবা। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। ক্লিয়ার? জি স্যার, জি ক্লিয়ার। স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা দেখো এখন এটা কুইজে আসলে লিখতে পারবা না? কুইজে দিলে জি স্যার, পারা Hello? যাবে। পারবা না? এখন তো বুঝছো সিকোয়েন্সটা, যে মাস্টার যদি একবার ডাটা পাঠাইতে চায় তাহলে প্রথম অ্যাড্রেস পাঠায়, তাই না? অ্যাড্রেস আমরা লিখি অ্যাড্রেস ট্যাগ, যেহেতু রাইট মোড সে জুরু পাঠায়, একে 8 বিট বানায়, তারপরে ডাটা পাঠায়, তারপরে কি করে? স্টপ কমান্ড গেলে স্ল্যাব এই রুটিনে চলে যায়। রুটিনের নাম কি? রিসিভ ইভেন্ট না? জি স্যার, এখানে গিয়ে রিড করে শো করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা এখন এইটা লেখো খাতায়, 2 বাইট পাঠাবে। এখন দেখো এটা লেখো খাতায় 6.14 দিয়া, এই টাইটেলটা লেখো, আর কিছু না, বাকি এখানে লেখা আছে। 2 বাইট 2 বাইট কত পাঠাবে বলো তো, দেখা বলো কত? হ্যালো, 0x1234 আবার 0x বললা? মানে স্যার 1234 পাঠাবে। রাইট, 1 2 3 4 ফিনিশ। এখানে কয় বাইট? 1 বাইট না 2 বাইট? 2 বাইট স্যার। 2 বাইট। এখানে কি আলাদা করা আছে না একত্রে? একত্রে স্যার। তাহলে আমাদের I2C কি একত্রে, মানে এটা ইন্টিজার, তাই না? এটা ইন্টিজার না? জি স্যার। তাহলে আমাদের কি, আমরা কি ইন্টিজার পাঠাইতে পারবো না আলাদা আলাদা ভাগ করে পাঠান লাগবে? ভাগ করে পাঠাতে হবে স্যার। তাহলে এই দেখো, তাহলে প্রথম এই অ্যাড্রেস পাঠাইলো, তারপরে দেখো ওয়্যার রাইট হাই বাইট আগে পাঠাইছে। নাম কি কমান্ডার বলো? কি বাইট? হাই বাইট। হাই বাইট। কার হাই বাইট? ওয়াই না? ওয়াই এর স্যার। কত যাবে? 12 যাবে না 3 4 যাবে? 1 আর 2 যাবে স্যার। আর অ্যাকনোলেজমেন্ট আসবে না? আসবে না? 0 স্যার। তারপরে আবার কি পাঠাবে? লো বাইট। লো বাইট স্যার। প্রথম পাঠাবে অ্যাড্রেস বাইট, তারপরে হায়ার বাইট। তো কয়টা অ্যাকনোলেজমেন্ট আসবে? 2টা স্যার। 2টা না 3টা? 3টা স্যার। ও স্যার 3টা স্যার, 3টা। অ্যাড্রেসের জন্য একটা আসবে না? জি স্যার, জি স্যার। তাহলে এই 3টা 0 হলে বাস স্ট্যাটাস কি হবে? 0 হবে স্যার। তার মানে ট্রান্সমিশন সাকসেসফুল না আনসাকসেসফুল? সাকসেসফুল স্যার। বুঝে গেছো? তারপরে স্টপ কমান্ড যাবে, স্টপ কমান্ড গেলে তারপরে কি করবে? ছেলেটি কোথায় যাবে? রিসিভ ইভেন্টে যাবে স্যার। না? জি স্যার। যাবে? জি জি স্যার। কয়টা রিড অপারেশন করবে? একটা না 2টা? 2টা স্যার। 2টা করছিনি? করছে স্যার। করছে স্যার। শো করছে। ক্লিয়ার? জি স্যার। এখানে এই হাউ মেনি ভ্যালু কত? 2 স্যার, 2। তাহলে এইটারই এই কোডটাই আমি ফর লুপ দিয়া লিখছি। কি দিয়া? ফর লুপ। ফর লুপ দিয়া স্যার। দেখে নিবা, এটা আমি পড়াবো না এখন, দেখে নিবা। কুইজে দিয়া দেব, ফাইনালি কিন্তু দিয়া দেব, হয়তো কুইজে দেবো না। আর এইটারে আমি আবার কি দিয়া করছি? ডু ওয়াইল দিয়া স্যার। আবার এইটারই আমি কি দিয়া করছি? স্যার ওয়াইল দিয়া স্যার। ক্লিয়ার? জি স্যার। এখন আমি যদি এটি না দেই তাহলে তুমি বাসায় পড়বা কি? আর এটি যদি আমি সব পড়াইতে যাই তাহলে কি আমি পড়া শেষ করতে পারবো?
না স্যার না শেষ স্যার করানো যাবে না স্যার ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার একদম স্যার ক্লিয়ার। না দেখো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো গাফলা আছে কিনা? গাফলা থাকলে তো ধরা পড়বে। তুমি আবার বাসায় টেস্ট করবে না এগুলা? জি স্যার জি স্যার, অবশ্যই। তাহলে আমার কমপ্লিট স্কেচ কি হবে? দেখো কমপ্লিট স্কেচ লিখে দিই এখন। তাহলে কমপ্লিট স্কেচ নাহলে তো হবে না। এটা কত দিব? তাহলে কমপ্লিট স্কেচ ওগুলা তো আমি ওখানে কি কমপ্লিট স্কেচ না আলাদা আলাদা করে লিখছি? আলাদা স্যার, আলাদা সব আলাদা করে লিখছি তাহলে স্যার। কমপ্লিট স্কেচ এই খাতায় লেখো আমার সাথে সাথে। কারো দেই নাই, শুধু তোমাকে সেকশনে দিলাম। ওই সেকশনে Thank you, sir. সময় দেন না। দেখো রাইট কমপ্লিট, খাতায় লেখো রাইট কমপ্লিট স্কেচ। স্কেচ কি একটা হবে না দুইটা হবে? হ্যালো, স্যার দুইটা হবে দুইটা স্যার, হবে। একটা মাস্টারের জন্য আরেকটা স্লেভের জন্য। রাইট কমপ্লিট স্কেচেস ফর বুথ কি? ফর বুথ মাস্টার মাস্টার এন্ড কি? স্লেভ। slave where master will send কত? will send 1 2 3 4 2 কি? slave, ঠিক কি না? জি স্যার হ্যাঁ, ঠিক স্যার। in response slave will receive the key data and will show on কোথায়? will show on its serial কি বলো? মনিটর। তাইলে এখন তাহলে কি হবে? মাস্টার স্কেচ হবে না? মাস্টার স্কেচ ঠিক কি না? জি স্যার ঠিক স্যার। ঠিক স্যার ঠিক। ঠিক। তাহলে আমি মাস্টার স্কেচ তাহলে কি হবে? বয়েড সেটআপ, তারপরে বয়েড কি কোড পরে লিখবো না, আগে এই দুইটা দিয়ে দিই। কেমন? এই দুটো তো লাগবে না? জি স্যার এই গেল। তারপরে কি স্ল্যাব স্কেচ নাকি? স্ল্যাব স্কেচ। বয়েড লিখতেছো নাকি না? জি স্যার লিখছি স্যার। লিখতেছি স্যার। হ্যাঁ, বয়েড লুপ জিনিস লিখে ফেললাম। এইটুকু লিখলে কিন্তু পরীক্ষায় 50% নম্বর পাইবা, জানো? ফাইনালে যদি এইটুকু লিখতে পারো না। জি স্যার জি স্যার। আচ্ছা গুড। তাহলে এখন আমি মাস্টারটা আগে লিখি। মাস্টারটা আগে লিখলে আমার আইটিসি বাস বানান লাগবে না? না লাগবে না? লাগবে স্যার। হ্যালো, লাগবে নাকি? স্যার। তাইলে আমরা কি করবো? মনে আছে না? ইনক্লুড কি বলো? ওয়ার এইস, মনে আছে না? জি স্যার জি স্যার আর জি স্যার। এখানে সিরিয়াল বিগিন 9600 আর কি ওয়ার বলো? ওয়ার ডট কি বিগিন, মনে আছে? জি স্যার জি স্যার। আচ্ছা, এখন এই যে ডাটা পাঠাবে কে? মাস্টার না? 1 2 3 4 বারবার পাঠাবে না একবার পাঠাবে? একবার পাঠাবে স্যার। একবার সেটাতে হবে স্যার। না লুপে হবে কোড? সেটাবে স্যার। আর যদি বলি 1 2 3 4 এক সেকেন্ড পর পর পাঠাও, তা কোথায় হবে? লুপে স্যার। তাহলে এটা আমি লিখি রাইট কমপ্লিট স্কেচ ফর বোথ মাস্টার এন্ড স্ল্যাব হোয়ার মাস্টার উইল সেন্ড 1 2 3 স্ল্যাব এট, আচ্ছা এটা যোগ করো, এট 1 সেকেন্ড ইন্টারভ্যাল। এটি ভালো। তাহলে বারবার এট 1 সেকেন্ড ইন্টারভ্যাল এটা লিখে নাও। তাহলে আমার কি হবে? তাহলে আমি ওই স্ল্যাবের সিরিয়াল মনিটরে 1 সেকেন্ড পর পর ডাটা আসবে, তাই না? জি স্যার জি দেখতে স্যার। ভালো লাগবে। এইটা যদি ফাইনালে দেয় এই প্রশ্ন পারবা না? ইনশাআল্লাহ স্যার। তাহলে জি স্যার আর কি ইনশাআল্লাহ। করতাম? এখন কমপ্লিট স্কেচ দিলাম, কারণ স্কেচ না দিলে অসুবিধা আছে। তুমি তো ওগুলো সব মিলাইতে গিয়ে অসুবিধা হবে, ঠিক কি না? জি জি স্যার স্যার ঠিক। ঠিক স্যার। এখন কমপ্লিট স্কেচ দেওয়া থাকলে তুমি বুঝবা যে কোনটা স্যারে কোনখানে লিখছে, ঠিক কি না? ঠিক স্যার। জি স্যার ঠিক এখন স্যার। এই কোড কি লুপে হবে না সেটআপে হবে বলো? স্যার এটা লুপে হবে লুপে স্যার। হবে স্যার। লুপে হলে আমার ডাটাটা কত? ডাটাটা ডিক্লেয়ার করা লাগবে না? ইন্টিজার কত? x equal to x 1 2 3। এই না? জি স্যার। জি স্যার। তাহলে এখন
শুরু এটা রিড মোড না রাইট মোড? রাইট মোড। রাইট Right মোড স্যার। mode। তাহলে শুরু হবে কি দিয়া? where ডট বলো বিগিন কি? ট্রান্সমিশন স্যার। অ্যাড্রেস কত 13 ছিল না? জি স্যার। জি স্যার। অ্যাড্রেসটা এখানে দিয়ে দেই এন্ড স্ল্যাব where স্ল্যাব এন্ড স্ল্যাব স্ল্যাবের অ্যাড্রেস দিয়ে দেই কত? এই দিয়ে দিলাম স্ল্যাবের অ্যাড্রেসটা। কেমন? জি স্যার। তারপরে কোন বাই পাঠাইবা? হায়ার বাইট না? জি স্যার। হাই বাইট স্যার। রাইট হাই বাইট হাই হাই বাইট হাই কার হাই বাইট দেখছেন না? না এক্সপোর্ট স্যার। তারপরে ওয়ার কি বাইট? লো বাইট রাইট স্যার। রাইট লো বাইট। ওরা কি সোজা না কঠিন? স্যার সহজ। শেষ। এখন কি শেষ করে দিবা না? জি স্যার। বাস স্ট্যাটাস এন কমান্ড নাকি? ওয়ার জি স্যার। Dot কি? ওয়্যার ডট এই? ইন ট্রান্সমিশন এরপরে কি দিবা? এরপরে ব্র্যাকেট স্যার। ডিলে কত 1 সেকেন্ড পর পর না? জি স্যার ডিলে জি দিতে হবে স্যার। স্যার। জি স্যার। শেষ। একদম 10-এ 10 পেয়ে যাবে, 5-এ 5। এখন স্ল্যাবে আসো। স্ল্যাব কোড এখানে কোনো প্রশ্ন আছে? না স্যার। পানির মতো ক্লিয়ার না? জি স্যার একদম ক্লিয়ার। এগুলি আমি কি মুখস্থ লেখছি না? এগুলি আগে সব বুঝাই আসছি গত 2 ক্লাসে। স্যার বুঝে আসছেন স্যার। বোঝা গত দুই আসছে ক্লাসে। স্যার। কাজে তুমি বলতে পারবা না যে স্যারে দাপ্পাবাজি করতে আছে। জি দাপ্পাবাজি স্যার। করি? জি না স্যার। না স্যার একদমই না স্যার। বুঝছো? এখন যদি আমি পুরা কমপ্লিট স্কেচ না দেই তাহলে তোমরা কিন্তু মিলাইতে পারবা না কোনটা কোনখানে যাবে। ক্লিয়ার? জি স্যার জি ক্লিয়ার স্যার। স্যার। এখন যাও, এখন স্ল্যাবে আসো। তাহলে এখানে কি ইয়া বানান লাগবে না? আমার আইটিসি বাস বানান লাগবে, স্ল্যাবের জন্য লাগবে না? জি স্যার লাগবে স্যার। লাগবে স্যার। লয়ার এইচ ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার ক্লিয়ার স্যার। তারপরে সেটআপে কি সিরিয়াল ডট কি বিগিন কত 9600 আর কি লাগবে? ওয়্যার ডট বিগিন ব্র্যাকেটে Begin। কি যাবে? স্ল্যাবের 96 অ্যাড্রেস মনে আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। মনে আছে না যে জি স্ল্যাবের স্যার আছে মনে আছে স্যার। স্যার। আইটিসি বাস বানাইলে আমার ওই ওয়্যার বিগিনের আর্গুমেন্ট কি হবে? স্ল্যাব অ্যাড্রেস না? জি স্যার। জি স্যার। আচ্ছা গুড। এখন ডাটা তো 1 সেকেন্ড পর পর আসবে। স্ল্যাবে 1 সেকেন্ড পর পর রিসিভ করবে না? জি স্যার। জি স্যার। এটা কিসে হবে? সেটআপে হবে না লুপে হবে? স্যার লুপে হবে স্যার। লুপে হবে। এখন লুপে হবে কেন? লুপে হবে, হ্যাঁ লুপে না। এখন তো সেটআপ শেষ করে তো মাইক্রো কন্ট্রোলার স্ল্যাব লুপে চলে যাবে, ঠিক কি না? জি স্যার। জি স্যার। লুপে চুপচাপ থাকবে। তারপরে মাস্টার থেকে যখন ডাটা স্টপ কমান্ড যাবে সে ইন্টারাপ্ট হয়ে কোথায় যাবে? স্ল্যাবে আসবে স্যার। রাইট। সে তো বারবার আগে বলছিলাম না, সে বারবার ইন্টারাপ্ট হবে না? জি স্যার। জি স্যার। তারপরে সে কি করবে? ওই যে 1 আর 2 আসতেছে সেগুলা সে তার বাফারে রাখবে, ঠিক কি না? জি স্যার। এখানে 1 2 আর এখানে কত যাবে? 3 4 3 4। এখন তোমার এর কতক্ষণ আগে বলছি না যে এই ডাটা যখন যায় তখন কি করে? এই স্ল্যাব বারবার ইন্টারাপ্টেড হবে। ইন্টারাপ্ট হইয়া সেই ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে গিয়া ডাটাগুলো সে বাফারে রাখবে, ঠিক কি না? ঠিক স্যার। জি স্যার। এটা ঠিক তুমি স্যার। দেখতে পাইবা না, এটা নিজে নিজেই রাখবে ব্যাকগ্রাউন্ডে। তারপরে যখন স্টপ কমান্ড আসবে তখন সে কোন রুটিনে যাবে? বলো। ভয়েড বলো রিসিভ ইভেন্ট বলছি ব্র্যাকেট ইন্টিজার হাউ মেনি স্যার? হাউ মেনি জি স্যার? স্যার। 2 আছে? 2 বাইট জি স্যার। স্যার। 2 হবে মনে স্যার। আছে এখন স্যার। দেখলা, এখন আমি তো কোড না লিখতাম বুঝতে এটা না না, স্যার। স্যার জীবনও না। বুঝতো না। তাহলে আমি তাহলে এখানে কি করবে? এখানে লুপে এসে বসে থাকবে স্ল্যাব, ঠিক কি না? ঠিক জি স্যার। স্যার। সে কিছুই করবে না। ওই ডাটা যখন আসবে সে ইন্টারাপ্ট হইয়া ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাবে, সেটা যাবে, সেটা তুমি দেখতে পাও না, সে তলে তলে চলে যায়, বুঝছো নি? জি জি স্যার। স্যার। বুঝছি কোথায় স্যার। রাখে ডাটা সে রিসিভ করে বাফারে রাখে। তারপর যখন স্টপ কমান্ড আসে তখন সে কোথায় যায়? রিসিভ ইভেন্ট সাবরুটিনে যায়। কেমন? জি স্যার। জি স্যার। কোথায় যায়? স্যার রিসিভ ইভেন্টে রিসিভ ইভেন্ট যায় স্যার। স্যার। গিয়ে এখন কি করবে? রিড করবে না? জি স্যার রিড করবে স্যার। বাই x1 আর কি রিড
বলো তো x এর মান কত হইবে, x1 কত হবে? 1 2 স্যার 1 2 1 2 না 3 4? 1 2 স্যার 1 2, কারণ এটা FIFO, ফার্স্ট ইন ফার্স্ট আউট, আগে আসতে কত? জি, স্যার। 1 2 না? জি স্যার জি, 1 স্যার। 2 তাহলে এখন By text হবে, স্যার। সিরিয়াল, হ্যাঁ জি স্যার সিরিয়াল ডট প্রিন্ট প্রিন্ট লাইন ফিট দিয়া দাও, তো দুইটা লাইন ফিট দিয়া দাও, তাহলে পরেরটা দেখবা কেমন। x1 কিসে দেখবা, হেক্সে না ডেসিমালে? হেক্সে হেক্সে স্যার স্যার এই একটা গেল, পরেরটা লেখো আবার আই টেক্সট ভাই। টু এটাকে বড় হাতের বি হবে না ছোট হাতের বি হবে? ছোট হাতে স্যার ছোট হাতের। কাজে এটা কোনো অসুবিধা নাই, এটা লিখতে গিয়ে এখানে আইসা গেছে, কারণ আমি তো আর এখানে টেক্সট লিখতেছি, কোড লিখতেছি না, তো এখানে জি স্যার, আইডিতে বুঝছি লিখি স্যার। না, এখানে লিখি। তো ভাই জি স্যার, x2 জি আমরা সমান কত? বুঝে গেছে স্যার ফায়ার ডট রিড হবে ওয়ার স্যার ডট কি রিড না, জি স্যার তারপর আবার জি কি স্যার সিরিয়াল ডট সিরিয়াল ডট প্রিন্ট এলএন x2 হেক্স x2 কমা হেক্স প্রিন্ট x2 x না? জি স্যার জি কত স্যার হবে? জি, স্যার। x2 সমান কত? 3 4 স্যার আমার ডিলে দেওয়া লাগবে, ডিলে 1 সেকেন্ড দেওয়া লাগবে। থাকবে স্যার কেমন কথা কইলা, না ডিলে স্যার না স্যার না স্যার লাগবে না স্যার ডিলে কন্ট্রোল করে কে, মাস্টার না স্লেভ? মাস্টার স্যার মাস্টার তাহলে আমি কেন এখানে দিতে যাবো ডিলে? এখানে জি, ডিলে স্যার। দিলে আমার 2 সেকেন্ড ডিলে হয়ে যাবে না? জি স্যার জি স্যার জি স্যার আচ্ছা, এখন মজার জিনিস দেখো, একটা মজার জিনিস দেখো। এখন এই যে আমার নতুন আমি দিলাম, একটা ফাংশন দিলাম, নাম কি? রিসিভ event। ইভেন্ট এই রিসিভ ইভেন্ট, তো এটা কোথাও তো ডিক্লারেশন থাকতে হবে না? থাকতে হবে না? জি স্যার থাকতে হবে স্যার হবে, মেইন স্যার। কোডে তোমরা তো থাকতে হবে। C++ পড়ে আসছো, কোন জি, ফাংশন স্যার। ব্যবহার করতে হলে তার ডিক্লারেশন থাকা লাগবে, ঠিক কি না? ঠিক জি স্যার স্যার ঠিক স্যার তাহলে এখানে লেখা দেই মেক, এতে খাতা লেখা নাও, মেক ডিক্লারেশন। এর আগে কোনো সময় বলি নাই, মেক ডিক্লারেশন ইনসাইড অফ ফাংশন, নাহলে কাজ করবে না। এটা আগে বলছি? না স্যার না স্যার বলি নাই, আজকে কেন? বললেন স্যার বলার প্রসঙ্গ আসে নাই, বলার জি, আসে স্যার। নাই প্রসঙ্গ, বললে কিছু বুঝতো না, এখন বুঝছো যে ফাংশন তো ডিক্লারেশন থাকতে হইব, ঠিক কি না? ঠিক স্যার ঠিক ঠিক স্যার তো কোথায় ডিক্লেয়ার করব? স্যার মাস্টারে স্যার কোন ফাংশনে? সেটআপ ফাংশন স্যার সেটআপ ফাংশন এটা কি মাস্টারের স্লেভ না? এটা মাস্টারের স্কেচ না স্লেভের স্কেচ? স্লেভে এই স্কেচটা কি মাস্টারের না স্লেভের? স্লেভের স্যার স্লেভের স্যার স্লেভ তাহলে এখানে কি আসবে, মাস্টার আসবে না স্লেভ আসবে? স্লেভ স্যার স্লেভ আসবে স্লেভ তাহলে এই ডিক্লারেশন কি মাস্টারের সেটআপে হবে না স্লেভের সেটআপে হবে? স্লেভেরটাতে হবে স্যার স্লেভ স্লেভের তাহলে এই ছেলে সেটআপে কেন হবে মাস্টার বললো? তো করো ডিক্লারেশন করো, দেখো কিভাবে ডিক্লেয়ার স্যার। করি। এইটা বুঝে নো, এটা আমি এইভাবে শিখছি, রে বইয়ে লেখা আছে। তুমি যদি জিজ্ঞাও যে কেমন হইলে, এটা আমি বলতে পারবো না, কারণ এটা কিসে লেখা আছে। বইয়ে লেখা আছে স্যার এটা এইভাবে বয়ের অন রিসিভ, এটা হলো কিওয়ার্ড অন রিসিভ, এই ব্র্যাকেটে দিবা রিসিভ ইভেন্ট। দেখছো কিভাবে ডিক্লেয়ার করে? পাইছো কিভাবে করলাম? জি স্যার স্যার। পাইছি স্যার এই যে রিসিভ ইভেন্ট, এই নাম তুমি চেঞ্জ করতে পারবা, কিন্তু এইটা চেঞ্জ করতে পারবা না। নাম কি? অন রিসিভ এটা চেঞ্জ করতে পারবা না, এটা কিওয়ার্ড। কিওয়ার্ড বুঝো তো? জি স্যার জি স্যার কিন্তু এইটা চেঞ্জ করতে পারবা, কিন্তু এটা চেঞ্জ কইরো না, কারণ আরডুইনো তারা এই নামটাই দিছে, তো আমাকে এই নামটাই থাক। জি তাহলে স্যার আমরা এটা ইউজ যখন করব লিখি, স্যার তাহলে এইটা হইলো তোমার রুটিনের নাম না? এটা হলো কিসের নাম? রুটিনের নাম স্যার নেম অফ Routine. রুটিন। নেম অফ রুটিন ইজ কি? নেম অফ রুটিন ইজ কি? রিসিভ ইভেন্ট রিসিভ ইভেন্ট, মনে থাকে যেন। জি জি স্যার স্যার ক্লিয়ার? জি স্যার কোনো গাফলা আছে? না স্যার না স্যার আচ্ছা গুড। তাহলে এখন আসবে কোন মোড? রিড মোড স্যার ডাটা রিড না। মোড রাইট, এই তো লেকচার শেষ হয়ে গেল। জি স্যার ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার ক্লিয়ার স্যার স্যার
এখন রাইট মোড শেষ হলে এখন কোন মোড? রিড মোড। রিড মোড স্যার, রিড মোড। তাহলে খাতায় নতুন একটা পেজ নাও, পেজ নিয়ে তারপরে এই লেখাটা লেখো। আর ওখানে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে বলো। তোমার টাইম আছে, তোমরা আজকে খুব ভালো মনোযোগী, বুঝছো বাবাটা, এই জন্য তোর পড়া তাড়াতাড়ি বুঝে ফেলছো তোমরা। দেখছো মনোযোগ থাকলে, আর তোমরা খেয়ে আসছো তো, সেই জন্য তোমরা পড়াটা নিতে পারছো। জি স্যার, ব্রেনটা আর ফ্রেশ। যদি না খাইতা, আর আমি তো ওই 1:50 শুরু করতাম, তাহলে স্যার মনোযোগ থাকতো হইতো না। জি স্যার, কিছুই পড়া হইতো না। কাজে এটা রিল্যাক্সড মোডে ছিল। সিও নট ফর মাইন্ড। জি স্যার। এবং লেখাপড়া এইভাবেই হইতে হয়, লেখাপড়া সবসময় জোর করে হয় না, রিল্যাক্সড মোডে থাকতে হয়। এই যে আমি প্রোগ্রামটা লিখছি, এখন তুমি কি করবা? এটা বাসায় রাতে টেস্ট করবা না করবা না? রাতে টেস্ট করব স্যার। হ্যাঁ, বাসায় যদি রাতে তোমাদের দিয়েই দিছো কমপ্লিট প্রোগ্রাম। জি স্যার। তারপরে তোমাদের ল্যাবে স্যাররা প্রজেক্ট দিছে না? স্যার এখনো দেয় নাই স্যার, দিবে স্যার, দিয়ে দিবে স্যার। হ্যাঁ অবশ্যই দিবে স্যার। জি স্যার, দিতেই হবে ইনশাআল্লাহ স্যার। দিতে পারবা প্রজেক্ট, হ্যালো এটা দিতে পারবা যে স্যার আমি দেখাই কিভাবে মাস্টার স্লেভে ডাটা যায় কিছু বাস দিয়া, তখন তুমি এলসিডি তে দেখাইবা ডাটা, বুঝছো? জি স্যার, ইনশাআল্লাহ স্যার। তোমারে একেবারে 15 দিয়ে দেব, 10 দিয়ে দেব। তুমি বলবা স্যার মাস্টার স্লেভে কেমনে ডাটা যায় আমি দেখাই, তখন কিন্তু তুমি দেখাই দেখলে তোমারে কিন্তু আমার এর উপর প্রশ্ন করবে গুতাই জানো তো? জি স্যার, জি স্যার, বুঝি যে নকল মারিয়া দিছে না বুঝা দিছে, তাইলে তুমি তো এইটাও প্রজেক্ট দিতে পারো। জি স্যার, ইনশাআল্লাহ দিব স্যার। এটাই এখন এটা খাতায় লেখো। লেখছো? জি স্যার, লিখছি স্যার। জি স্যার, লিখতেছি স্যার। আচ্ছা, লেখা শেষ হওয়ার পরে আমারে বলবা। এটা তো পড়া শেষ হয়ে গেল। শেষ হয়েছে? জি স্যার, লিখেছি স্যার। আচ্ছা শোনো, তাহলে আমি একটা কাহিনী বলি, শোনো। 5 মিনিট বলবো, পড়া শেষ হয়ে যাবে। তোমার নাম কি খোকা? স্যার মনসুর। মনসুর, বাড়ি কই? আরে বাবা, বাড়ি বলো না। নোয়াখালী স্যার। আচ্ছা, নোয়াখালী। শোনো মনসুর, শোনো মনসুর। জি স্যার। আচ্ছা, মনে করো তুমি এখন নোয়াখালী আছো, আমি ঢাকা থেকে বললাম মনসুর কিছু আমাদের জন্য 500 টাকা পাঠাও। এটা কি তোমাকে আমি রিকোয়েস্ট করলাম? না? জি স্যার। আচ্ছা গুড, তাই তোমার কাছে রিকোয়েস্ট গেল। আচ্ছা, এখন তোমাকে এই রিকোয়েস্ট করে কি আমি আইসা পড়বো, না আমার বিকাশের দোকানে আমি বসে থাকবো? স্যার বিকাশের দোকানে বসে থাকবেন স্যার। হ্যাঁ, বসে খেয়াল করো, তাহলে আমি সেখানে ওয়েট করবো না? না স্যার। না স্যার, আমি ঘরে আয় পড়বো। তুমি টাকা পাবো কই? টাকা তোমার বিকাশ থেকে আনতে হবে। না স্যার, আপনি ওয়েট করবেন না। কারে পড়ামু কি পড়ামু জানি না। একজন কথা বলো, বাকিটা সবাই শোনো। দুইজন কথা। জি স্যার, ওয়েট করবো স্যার, ওয়েট করবো স্যার। ওই ছেলে বলছে ওয়েট করবো না, সেই জন্য একজন কথা বলো। একজনে শোনো, তারপরে অন্যজন যদি এই কথায় যদি বেমিল পাও তাহলে বলবা। তোমাকে মনসুর, তোমাকে বললাম আমাকে 500 টাকা পাঠাও, আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাইলাম না? জি স্যার। তুমি টাকাটা কি তোমার ওখানে বিকাশে জমা দিবা না? জি স্যার। তাহলে এই বিকাশে জমা দিবা, তারপর সেই বিকাশ থেকে এই আমার ঢাকায় বিকাশ অ্যাকাউন্টে আসবে না দোকানে? জি স্যার, আসবে স্যার। তারপর আমি ওই বিকাশ থেকে টাকা তুলে বাসায় চলে আসবো, ঠিক কিনা? জি স্যার, ঠিক। তাহলে আমি রিকোয়েস্ট কইরা টাকা না পাওয়া পর্যন্ত আমি কি চলে আসবো না ওয়েট করব? ওয়েট করবো স্যার। গুড। এখানে মাস্টার কে? আমি না? জি স্যার, আপনি। আর স্লেভ কে? আমি স্যার। আমি। আর তুমি টাকা দিলা তোমার ওই নোয়াখালী বিকাশের দোকানে, সেটা কি তোমার বাফার না? জি স্যার, ফিফো বাফার। আর ওই টাকা আমার বিকাশের দোকানে আসলো, তো এইটা আমার মাস্টারের বাফার নি? জি স্যার।
ক্লিয়ার জি স্যার। না ক্লিয়ার না? স্যার বুঝা গেছে স্যার। এখন তোমার যে ফ্রেন্ড বলছিল ও যে বললো ওয়েট করা লাগবে না, ওরে জিগাও ঠিক আছে কিনা আমার এই আলোচনা। জি স্যার। ঠিক আছে? জি স্যার ঠিক আছে স্যার। তাহলে এখন খাতায় লেখো এইটুকু 6.16 দেয়া লেখো, মাস্টার ইন্টেন্ডস টু রিড ডাটা ফ্রম স্লেভ, ঠিক কিনা? জি স্যার ঠিক। আমি যেমন তোমারে রিকোয়েস্ট করছি টাকার জন্য, তদ্রুপ এখন মাস্টার কি করবে? মাস্টার ইচ্ছা প্রকাশ করবে। ইন্টেন্স মানে কি? ইচ্ছা প্রকাশ না? জি স্যার। জি স্যার। এবং জি স্যার। কাকে রিকোয়েস্ট? তাহলে এখন কি লিখছে পড়ো তো, পরের লাইনটা কি লিখছে পড়ো তো, পড়ো। Sir, Master Uno of figure 6.1 intends to read data from slave, so it executes the following code to request the slave to get 2 byte, for example 0xA256 data. ক্লিয়ার? জি স্যার। 500 টাকা এখানে মানে কি A256 না? হ্যালো মনসুর, জি স্যার। জি স্যার। আমি যে 500 টাকা চাইছি তার ইকুইভ্যালেন্ট কে? A256 না? A256 স্যার। আচ্ছা, এখন মাস্টার কি টাকা পাইছে না টাকার জন্য রিকোয়েস্ট করবে? রিকোয়েস্ট করবে স্যার। তারপর টাকা আসবে না? টাকা আসবে স্যার। জি স্যার। এটা কি রিড মোড না রাইট মোড? এটা স্যার রিড মোড স্যার। রিড মোড। তা রিড মোডের জন্য ইনস্ট্রাকশন কি বলো? খাতা লেখো, এটা নাম কি? ওয়্যার রিকোয়েস্ট ফ্রম, খাতায় লিখো। এইরকম জি স্যার। ডাটা পাওয়ার জন্য যে রিকোয়েস্ট পাঠাতে হয়, সেই রিকোয়েস্ট পাঠায় কোন কমান্ড ব্যবহার করে বলো? কমান্ডের নাম কি? ওয়্যার So where dot request form. এলা তাহলে পুরাটা লেখো। আর্গুমেন্ট কয়টা? দুইটা, একটা 7 বিট অ্যাড্রেস ট্যাগ, আর এন হলো কি নাম্বার অফ বাইট রিকোয়েস্টেড। এই দেখো কি লেখা, এন কি নাম্বার অফ বাইটস Requested কয় বাইট চাইছে? 2 bytes. ক্লিয়ার? Yes sir. আর এম হলো কি? এম কি নাম্বার অফ বাইটস। Number of bytes received. তুমি কয় বাইট চাইছো? 2 বাইট না? Yes sir, 2 bytes. এম এর মান কত হইব? 2. এবং এটা কার সমান? N এর সমান। তাহলে এটা ঠিক আছে? এটা ঠিক আছে নি বলো? জি স্যার ঠিক আছে। এটা অ্যাড্রেস কি এখানে কয় বিট হবে? 7 বিট হবে না 8 বিট হবে? ট্যাগ হবে না বাইট হবে? জিরো বি কেন দিছি? জিরো বি কেন দিছি? বাইনারি। বাইনারি, গুড। ক্লিয়ার অর নট? Yes sir, clear. তাহলে এই যে ইনস্ট্রাকশন, এটা কি? এটা বলো, এইটা এক্সিকিউট কইরা এখানে মাস্টার কি ওয়েট করতে থাকে না? না চলে আসে? স্যার ওয়েট করতে থাকে until data comes from where? Data comes মাস্টার from থেকে ডাটা আসে স্যার। মাস্টার থেকে ডাটা আসে না স্লেভ থেকে ডাটা স্যার আসে? স্লেভ থেকে স্যার স্লেভ স্লেভ থেকে Slave? থেকে। স্লেভ এই রিকোয়েস্ট কমান্ড যখন যাবে স্লেভের কাছে, স্লেভ ওই 2 বাইট ডাটা কোথায় লাগবে? তার বাফারে লিখবে না? জি স্যার Yes, বাফারে sir. স্টোর করে রাখবে স্যার। তারপর বাফার থেকে তলে মাস্টারের বাফারে আসবে, ঠিক কিনা? জি স্যার ঠিক স্যার। তারপরে ও তো মাস্টার তো জানে সে 2 বাইট ডাটা রিকোয়েস্ট করছে। মাস্টার যখন 2 বাইট ডাটা পাবে তখনই সে ওই ওয়েটিং লুপ থেকে বেরিয়ে আসবে, ঠিক কিনা? জি স্যার বের হয়ে আসবে স্যার। বেরিয়ে সে কি করবে? সে ডাটা রিড করবে না? জি স্যার। জি স্যার। ডাটা রিড করে কি করবে? সে শো করবে। এখানে আমরা কি লিখবো? তাহলে দেখো, তাহলে এখন শোনো, এটা রিড না রাইট মোড? রিড মোড স্যার। রিড মোডের জন্য এই যে 7 বিট অ্যাড্রেস ট্যাগ, এর পরে কি 1 বসবে না 0 বসবে? 8 বিট করার জন্য 0 বসবে 0 স্যার। বসবে স্যার। 0। রাইটের জন্য 0, রিডের জন্য 0। স্যার 1 বসবে স্যার। তাহলে তুমি এটা আগে বোঝো নাই?
জি স্যার, সরি স্যার। সরি কেন বলবো? তুমি 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 চিন্তা করো, রাইটের জন্য 0, রিডের জন্য 0 হবে না স্যার, না স্যার, এখানে কি হবে? 1 স্যার 1 হবে স্যার। তাহলে দেখো ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এই যে 1 বসাইছি নি না বসাই নাই? স্যার বসাইছি স্যার। বসাইছি বসাই স্যার। অ্যাড্রেস কত হয়েছে? 27 হয়ে 8 গেছে, বিট, ঠিক কি না? 8 বিট হয়ে গেছে স্যার। জি স্যার। জি স্যার, জি স্যার। এটা খেয়াল করবা, কুইজে 3টা প্রশ্ন দিব, হয়তো 2টা সোজা, একটা কিন্তু ফেস লাগাই দিব। কাজে এই ছোটখাটো জিনিস না বুঝলে কিন্তু পারবা না, বুঝছো তো? জি স্যার। জি স্যার, বুঝছি। আচ্ছা তাহলে এখন খেয়াল করো তুমি এখন, তাহলে সেলেব যখনই এই কমান্ড পাইলো তখন সেলেব কি করবে? ডাটা রাখবে না? কোথায় রাখবে? I2C নিজের বাফারে স্যার। বাফারে রাখবে তাহলে স্যার। এটা লেখো, তাহলে সিকোয়েন্স আমি যেভাবে আলোচনা করতেছি সিকোয়েন্স ঠিক আছে? জি ঠিক স্যার, আছে স্যার, ঠিক একদম। আছে। তাহলে এটা লেখো খাতায়, এখন এইটুকু লেখো খাতায়। দেখছো? জি স্যার। এইটুকু লেখার পর এখন কি করবে? এখন ওই রিকোয়েস্ট কমান্ড পাওয়ার পরে স্লেভ কোথায় যাবে? কোন রুটিনে যাবে? নাম কি রুটিনের? সেন্ড দিবেন স্যার, সেন্ড দিবেন। সেন্ডিকে কি করবে? ডাটা বাফারে লিখবে না? জি স্যার। কয়টা রাইট কমান্ড হবে? হায়ার রাইট কবার, একবার না দুইবার? 2 বার স্যার। 2 বার স্যার। প্রথম কি লিখবে? হায়ার বাইট না লোয়ার বাইট? হায়ার বাইট স্যার। ক্লিয়ার এটা না ক্লিয়ার না? জি স্যার, স্যার। ক্লিয়ার। তারপরে এই ডাটা ওই স্লেভের ওই বিকাশ, যেমন তোমার মনসুরির বিকাশ থেকে যেমন আমার বিকাশ অ্যাকাউন্টে আসছে, তদ্রুপ এই ডাটা স্লেভের মিললে যায়। কেন বলতে পারবা? কারণ যে ইঞ্জিনিয়াররা এগুলি বানাইছে তারা কিন্তু দেখছে যে আমাদের মানবিক, আমাদের জীবনে কি কিভাবে ঘটনা ঘটে, সেই ঘটনাগুলি তারা এখানে তুলে ধরছে, বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এখন এই ডাটা যখনই এই বাফারে লেখছে তখন তলে তলে এই বাফার কোথায় চলে আসছে? মাস্টারের বাফারে আসছে না? মাস্টারের বাফারে চলে আসছে স্যার। জি স্যার। এখন মাস্টার কি ওই ওয়েটিং এ থাকবে না ওখান থেকে বেরিয়ে আসবে? স্যার বের হয়ে আসবে স্যার। বেরিয়ে এসে কি করবে? ডাটা রিড করবে শো নি? করবে। জি স্যার, রিড করে শো করবে। করছে? জি স্যার। জি স্যার। তাহলে এখন দেখো এখানে, তাহলে মাস্টার কালেক্ট, এটা লেখো 6.18 লেখো, মাস্টার্স কালেক্ট ডাটা ফ্রম ইস I2C buffer and shows on serial monitor. ক্লিয়ার? সিরিয়াল মনিটর। জি স্যার। জি স্যার। তাহলে এটা কি, তাহলে কি হচ্ছে? তাহলে ওয়ার অ্যাভেলেবল, মানে এইটাকে এইভাবে লেখা যায়। তোমরা চ্যাপ্টার 5 এ পড়ছিলাম না? এইভাবে লিখছিলাম না? জি স্যার। n এর মান কত? 1 না 2 হবে বলো? 2 স্যার। 2 হবে। তাহলে আমি এটা এইভাবে লিখতে পারি, ওয়ার, এর আগে দেখাইছি না ওয়ার অ্যাভেলেবল দিয়েও করা যায় বলছি না? জি স্যার, ইফ দিয়েও করা যায় স্যার। এইটা এক দিয়েও করা জিনিসই, যায়। ওয়ার অ্যাভেলেবল যতক্ষণ, মানে কি বাফারে যতক্ষণ ডাটা আছে ততক্ষণ কি করতে থাকবে? রিডার স্যার রিড করতে থাকবে স্যার। আর শো করবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তোর কমপ্লিট স্কেচ লেখা এখন পারবা? জি স্যার, পারবো স্যার। কমপ্লিট স্কেচ কি করবা? আগেরটা কপি করে নিয়ে আসি। জি স্যার, হবে স্যার। জি স্যার। আগেরটা কপি করে নিয়ে আসি, ওটা হুবহু হবে না ওটা কিছু চেঞ্জ করা স্যার, লাগবে? এটা চেঞ্জ করতে হবে স্যার। চেঞ্জ করতে হবে লিখে স্যার। তাহলে দেখ, বলো কোথায় কোথায় চেঞ্জ হবে, নিয়ে আসি জি, কপি স্যার। করে, কেমন? জি স্যার, জি স্যার। এখানে কি লিখবো আগে এটা ঠিক করো। রাইট কমপ্লিট আজকে ফর পোস্ট মাস্টার এন্ড সেলেব, হোয়ার মাস্টার উইল কি রিসিভ রিসিভ স্যার। কত? 0xA2 from home, স্লেভ স্যার। সেভ স্যার। from slave, তারপরে at কত? 1 second interval। তাহলে in response master will কি? Master will receive the data and will show না it না on the serial না monitor. হয় নাই, সেন্টেন্স নাই। মাস্টার, হোয়ার মাস্টার উইল কি? মাস্টার উইল
Send read the such- data, না sir. না Read, মাস্টার read উইল and write. রিকোয়েস্ট মাস্টার request. উইল রিকোয়েস্ট মাস্টার উইল রিকোয়েস্ট কি স্ল্যাব হয় নাই তো Yes, sir. স্ল্যাব অ্যাড্রেস কো মাস্টার উইল রিকোয়েস্ট স্ল্যাব টু সেন্ড কত টু সেন্ড 8256 at 1 second কি So interval. Interval. হ্যাঁ ইন রেসপন্স কি বলো Master will Master read and will- in show. response the slave will put data in its buffer ঠিক কি না Ji sir. Yes, sir. Tick, sir. after that কি master will receive the data and will show on its serial Monitor. Monitor. আগের সে প্যাটার্ন নি better sir. Yes, sir. Beautiful. আচ্ছা তাহলে এখন এখানে কোনটা হবে মাস্টারে এইটা হবে এটা থাকবে Yes, sir. 0x. Yes, sir. এই দুইটা থাকবে এই দুই লাইন থাকবে না স্যার থাকবে না। কি কেন সিরিয়াল বিগিন থাকবে না ও থাকবে স্যার। থাকবে স্যার, থাকবে। ওয়্যার বিগিন থাকবে স্যার। আইটিসি বাস বানান লাগবে না থাকবে না থাকবে স্যার, থাকবে। এটা লিখবে না ক্রিয়েটস আইটিসি বাস ঠিক কি না? জি স্যার। ঠিক স্যার। uses ITC bus হ্যালো জি স্যার। ক্লাস আছে না? জি স্যার। আচ্ছা এখন 3:30 আছে। আচ্ছা শোনো এই মনসুর। জি স্যার আসি স্যার। আরে বাবা আসো তো, দাঁড়াও সময় আছে। এগুলি থাকবে, এক কথা হুঁশিয়ার, এগুলি থাকবে। না স্যার, এগুলো তো রাইটের কমান্ড স্যার, রিডের কমান্ড লিখতে হবে। এক্সিলেন্ট, এগুলো জি থাকবে স্যার, না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এগুলি থাকবে না, এক্সিলেন্ট। এর পরিবর্তে কি হবে? বাই রিকোয়েস্ট কমান্ড ওয়্যার কি হ্যালো 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 স্যার নেটওয়ার্কে সমস্যা হয়েছিল স্যার। এখন দেখা যায় শোনা, এটা হবে না ডাটা রিকোয়েস্ট। জি স্যার। ডাটা রিকোয়েস্ট হবে, তারপরে এটা এই ওয়েটিং শেষ হবে না, হবে না? হ্যালো, এই ওয়েটিং শেষ হবে না একসাথে এক সময় নাকি? জি স্যার। ভাইয়া কি করবে? ডাটা রিড করবে না? জি স্যার রিড করবে। তার মানে কি এটা হবে না? কপি করে দিয়া দেই। এটা হবে না? জি স্যার। কপি করে দিলাম। এটা হবে না? জি স্যার এটা হবে। কপি করে দিলাম, বুঝছো? আর লিখলাম না, এই হবে না? জি স্যার এটা হবে স্যার। ঠিক আছে। এই ডাটা রিকোয়েস্ট কয় সেকেন্ড পর পর করবে? 1 সেকেন্ড স্যার। এটা থাকবে না থাকবে না? ডিলে থাকবে না থাকবে না? থাকবে স্যার। তাহলে এই প্রোগ্রাম টেস্ট করবা বাসায়, রাইট না করবা না? স্যার করব স্যার ইনশাআল্লাহ। এখন সিলেবে যাও, সিলেবে কি কি থাকবে? সিলেবে এইটা থাকবে, এইটা হ্যালো এটা পরবর্তী এটা থাকবে, এটা তো রাইট, এটা তো রিসিভের জন্য। হ্যালো মনসুর, হ্যালো হ্যালো জি স্যার। বোঝা যায়?
শেষ তো, এই তো, এটা বুঝোতে আগের মতোই। এখন হবে কি, রিসিভ ইভেন্ট হবে না সেন্ড ইভেন্ট হবে? এটা থাকবে না, না স্যার সেন্ড ইভেন্ট হবে পরিবর্তন স্যার। হবে, এটা পড়তে হবে এইটা, ঠিক কি না? ঠিক স্যার। এটা পরিবর্তে এইটা হবে না, সেন্ড ইভেন্ট। জি স্যার। হয়ে গেল তো, শেষ। এরপরে তোমরা বাসায় হোমওয়ার্ক এই টেম্পারেচার থার্মোমিটারটা বানাইবা, এটা করে দিছি কোড। তোমরা থার্মোমিটার বানাইবা বাসায় 619 এ, বুঝছো না? তাহলে এইটা তো ছিল, আগেরটা ছিল কি অন অন রিসিভ, ওইটা ছিল কার রিসিভ ইভেন্ট ছিল কার জন্য, যখন ডাটা আসবে। এখন তো ডাটা পাঠাবে, তাহলে ওইটা হবে না এইটা হবে? এইটা হবে স্যার। এটার নাম কি? অন রিকোয়েস্ট। রুটিনের নাম কি? সেন্ড সেন্ড। ইভেন্ট স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। শেষ। এরপরে শেষ, লেকচার শেষ। তোমরা বাসায় কি করবা? থার্মোমিটার বানাইবা, কোড দিয়ে দিচ্ছি, কেমন? আর এখানে এখানে কোশ্চেন আছে 3টা, করে নিবা বাসায়, সলভ করে দিছি। ওকে, থ্যাংক ইউ।